অনেক স্বাগত। আজকের দিনটা ঠিক এখান থেকে শুরু করলাম। আজকে সকাল থেকে অনেক ঝামেলার মধ্যে ছিলাম, ঠিকভাবে ভিডিওটা শুরু করতে পারিনি। আমার হচ্ছে কলকাতা থেকে এক দাদা আসছে, মাসির ছেলে আর কি, তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ও এসে খেতে বসছে, দেখাচ্ছি তোমাদের। আর কী কী রান্নাবান্না হলো, কী কী করলাম সবই তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখাচ্ছি তোমাদের। ছেলে আসছে কলকাতা থেকে, না কোনো ব্যাপার না, খাওয়া দাওয়া করতেছে। এই যে অনেক দিন পরে আসলো। আজকে যা রান্নাবান্না, কী রান্নাবান্না হচ্ছে, এই যে পটল ভাজা আর হচ্ছে কি শাক আর দিয়ে খেলো। আর এখন হচ্ছে যে পাবদা মাছ আর মাছ দিয়ে সরষা বাটা দিয়ে ঝোল আর চিকেন আর হচ্ছে ডাল। এই হচ্ছে আজকে এখন করা হলো। বিকালে দেখা যাবে কী করতে। তো খাওয়া দাওয়া করে নিই, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এই যে খাওয়া দাওয়া করতেছে, খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি। এই যে গল্প করতেছি বসে বসে, অনেক দিন পরে আসলে তো অনেক গল্প। এখন খাওয়া দাওয়া হলে গল্প করব। তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আজকে হুলপাট সকাল থেকে অনেক ঝামেলার মধ্যে ছিলাম। এই জন্য দাদা আসছে কালকে থেকে জানতাম আসবে। যে ভাত করেছি একটুখানি পাতলা করে, ধনে পাতা দিয়ে মুসুরি ডাল করেছি, আর ওদের তো দিয়ে দেওয়া হলো। আর পটল ভাজা, করলা ভাজা আর শাক হচ্ছে ব্যাপার। এখানে এদিকে এটা রান্না হচ্ছে। আর কালকে আমি খিচুড়ি করেছিলাম, এই যে খিচুড়ি একটু আছে। সকাল থেকে কিছুই খাইনি। আর হচ্ছে এখানে যে এই যে পাবদা মাছ ছিল আর মাছ ছিল, এই যে মাছ দিয়ে হচ্ছে সর্ষা বাটা দিয়ে করছি ঝোল, এইসব মতন ঝালের মতন। আর হচ্ছে এখানে হচ্ছে চিকেন করলাম। বিকালবেলাতে দেখা যাবে কি করি। এই তো খেলো না, কত কিছু রান্না করলাম আমাদের ইসের মধ্যে, তাও তো সব কিছু খেলো না। আসল কথা এখন তো সবাই হালকাই খায়, সবই মোটামুটি একটা একটা করে তুলে নিল। আমরা এতগুলো রান্না করলাম। আচ্ছা যাই হোক। আর সকালবেলা কালকের থেকে দেখলাম কারেন্ট নেই, সকালবেলা কারেন্ট নেই। লোককে ফোন করলাম, বললো যে অফিসে জানাতে হবে। আমি বললাম তুই যদি পারিস, ও পারলো, ঠিক করে দিলাম। সকালবেলা 1000 টাকা দণ্ডি। ফ্যানটা অবশ্য ছিল, ফ্যানটা ঠিক করে দিয়ে গেল। কালকে যে ওই ঘরে ফ্যানটা নষ্ট হয়েছিল, ফ্যানটা ঠিক করে দিয়ে গেলো। এই করে 1000 টাকার জন্য 1000 টাকা, ওটার জন্য 200 টাকা নিল নিয়ে তুই, তাও আমার ঠিক করে দিয়ে গেলো। যে এটাই অনেক। কারেন্ট না থাকলে কীরকম একজন আসবে, তার জন্য রান্নাবান্না করা, একটু বাজারে গিয়ে যে একটু ভালো মাছ টাছ আনবো, সেটাও যেতে পারলাম না। দেখি কালকে যদি থাকে, দেখি কালকে দিনটা দেখবো। আর কিছুই খেলো না, সবই তো পড়ে থাকলো। আমরা এবার কত খাবো? আমার মেয়ে তো একটু মাংস দিয়ে খাবে, দিদিও তো মাংস খানে, যে খিচুড়ি খেলে আর যে কখন ভাত খাবে কে জানে। ঠিক আছে, সাথে থাকো, দেখি কতটা কি। এখন একটুখানি আমি খেয়ে নিয়ে ওর সাথে একটু গল্প করবো। ঠিক আছে, পরে আসছি আবার। এই যে দাদাকে নিয়ে আসলাম একটুখানি, ও তো আসেনি কোনোদিন এই বাড়িতে। ওকে যে ছাদে একটু নিয়ে আসলাম, ঘরটা দেখবে, ঘরটা দেখানোর জন্য ওকে নিয়ে আসলাম। আসেনি তো, পিছলা হয়ে গেছে। এই দেখো এখান দিয়ে জল পড়ছে, এখান দিয়ে বুঝতে পারতেছি না। আমি তো বৃষ্টির জন্য আশাই হয় নাই। দেখো কি অবস্থা, জল পড়ে এগুলো ভেঙে গেছে। কীভাবে জল পড়ে একটু দেখাইতে লাগবে। গুড ইভিনিং বন্ধুরা, আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে আসলাম। আমাদের সন্ধ্যাবাতি সব দাওয়া ঠাওয়া হয়ে গেছে। আজকে রান্নাবান্না তো সবই আছে মোটামুটি। ওই দাদা তো সব কিছু খাইনি, ওইটা তো পড়ে আছে। দেখি রাত্রেবেলা যদি হয়, লাগে ডাল আছে, ডিমের অমলেট করে দিব, সেটা পরে দেখা যাবে। দাদা একটু গেছে, দাদা আসছিল, দাদা একটু বাজারে গেছে। ওই যে ভাতটা বসানো হলো, ভাতটা হতে থাক। আর আমি চা করে নিলাম, চাও হয়ে গেছে, চা খাবো। আর যে বিস্কুটের প্যাকেটটা, বিস্কুটটা ঢেলে নিই একটুখানি, বিস্কুটটা ঢেলে নিই। চা দিই, মেয়েকেও একটু চা দিই। লাল চা করেছি তো, লিকার চা করেছি, একটু দিই ওকে একটু, আমি একটু চা খাই। তারপরে হচ্ছে আর কি, ভাত ঠাত হোক, দাদা আসুক, দাদা এসে আবার একটু গল্প করবো। পুরানো দিনের গল্প তো খুব ভালো লাগে। ও তো মানে মাসির ছেলে, মানে আমাদের সাথে অনেকটাই বড় আমাদের থেকে, আমার দাদার থেকেও বড়। তো দেখলেই বুঝতে পারবে তোমরা। কিন্তু বড় হলে কী হবে, গল্প করতে ভাল লাগে। অনেকক্ষণ গল্প করে পুরোনো দিনের কথাবার্তা বললাম, ভাল লাগে শুনতে। আবার আসবে, আবার গল্প করতে বসবো। সেই জন্য কাজ টাজ বলতে কি, ভাতটা করে নিই। ঠিক আছে, সাথেই থাকো, দাদা আসুক, আবার দেখি কি ওর সাথে কী গল্প টল্প করি, তোমাদের সাথে পারলে একটু শেয়ার করে দেবো। ঠিক আছে, এখন রাখছি, আবার পরে আসছি। কি কর, ওই যে ঘুরে আসলো, এতক্ষণে আসলো। দাদা গেছিলো কটার সময়, 4টার সময় বেড়ালি? হ্যাঁ, 4টার সময় বেড়ালি, যে এখন আসলো বাড়িতে, ঘুরে ঠুরে আসা। মামার বাড়িতে গেছিলো ই করতে। তারপরে যে কী নিয়ে আসছে, যে পোলাও নিয়ে আসছে নাকি কি, পোলাও নিয়ে আসছে। তখন ঘুরে ঠুরে যায়, মামার বাড়িতে গেছিলো, যে নিয়ে আসলো। রামসাই বলে জায়গাটা আছে, ওদের ময়নাগুড়ির সামনে।
আচ্ছা, ঘুরতে গেছে। ঘুরতে গেছে। তোর ঘোরাটা হলো না। হুম? এখন একটু গল্প টল্প করি, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপর ঘুম আর কি। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, রাতে আর কতটুকু শেয়ার করতে পারি করে নিয়ে আবার ভিডিওটা এখানে শেষ করবো। এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বসে বসে আড্ডা মারছি। যে দাদা দাদা খাওয়া হয়েছে, তারা চিন্তার কোনো ব্যাপার না। বসে বসে আড্ডা মারছি, পুরোনো দিনের কথা টথা বলছি, ভালোই লাগছে। অনেকদিন পর তো, অনেকদিন পরে পুরোনো দিনের কথা বলতে খুব ভালো লাগছে শুনতে। পুরো মা বাড়ি, আমার মা বাড়ি একই জায়গায়, মানে একই মা বাড়ি, তার জন্য পুরোনো কথাগুলো বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, খুবই ভালো লাগবে। অনেকদিন পরে আসছে। এই 3 মিনিট